ক্রিসমাসের সকালবেলায় হোমমেড কেক কাটবে হচ্ছে বন্ধু। কালকেই বানিয়ে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। আজকে এটাকে বের করবো আর কাটা হবে। তো I wish you a Merry Christmas, I wish you a Merry Christmas. তোজো মেরি ক্রিসমাস। সকাল সকাল বুন্তুর পরপর গিফট রিসিভ হচ্ছে। জল ঢালো একটু, এক্ষুনি দেখবে আমি ধরে আছি। এখানে জল ঢাললেই লাইট জ্বলবে। ওয়াও! খাও নদী, লাইট গ্লাসে জল খাও, ঢিনচাক গ্লাস। কাল রাতে তো উইশ করেছেন, তাও একবার করে দিই সকালবেলাতে মেরি ক্রিসমাস। ঠিক আছে, তো মিসে মুখার্জি গেছে এখন বাচ্চাদের জন্য গিফট কিনতে। ঠিক আছে, যে কটা ছোট ছোট একদম ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য গিফট কিনতে গেছে। অলরেডি নদী একটা গিফট পেয়ে গেছে শুভর কাছ থেকে, এই বারবি ডলের সেটটা। আমার সকাল থেকে একদম টাইমে প্রচন্ড দেরি হয়ে গেছে, 10টা অলরেডি বাজে চলেছে। আমি রেডি হয়ে যাবো, বাট তার আগে আমার বিছানার চাদর আর পর্দা এগুলো চেঞ্জ করবো। সেই জন্মান্তরের আগের কেনা আমার বিছানার চাদর আর পর্দা সে পড়েই ছিল। কবে থেকে ভাবছি লাগাবো কিছুতেই হচ্ছিল না। ভাবলাম যে 25 ডিসেম্বরের সকালবেলা অ্যাটলিস্ট পরিয়ে নিই। নদী আমার সাথে কি সুন্দর কাজে লেগে পড়েছে, দেখুন বালিশেও বার পড়াচ্ছে। যাক, আজকে আমি সব গ্রিন গ্রিন করে দেবো গোটা ঘর। কি বলছো? যেরকম আমাদের ট্রিটা আছে সেরকম। বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, এবার কার্টেনের পালা। তো কার্টেনগুলো পড়াতে বেশ সময় লাগে, খুলতে করতে, তারপরে গোছাতে টোছাতে অনেক ব্যাপার স্যাপার আছে। আর ওইদিকে আমার ঘন্টা বেজে গেছে। ওকে ডান, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে কারণ লাইট কালারের পর্দা ইউজ করতাম না, ডিপ কালার করেছি। আচ্ছা, এইদিকে এটা চেঞ্জ করবো। বড় জানলার পর্দাটা যদি এই বেডশিটের কালারটা হতো না, খুব ভালো লাগতো দেখতে। যাক, এই আর একটা নিয়েছি হোয়াইট কালারের আর গ্রিন কালারে, এটা কন্ট্রাস্টে নিয়েছিলাম। এই গ্রিন কালারের পর্দাটা বেশি ভালো লাগছে এই বেডশিটটার সাথে। ঠিক আছে, এইটা ঠিক যাচ্ছে না, বাট আমি না কালারটা একটু ডিফারেন্ট ভেবেছিলাম। এই কালারটা একটু ডার্ক গ্রিন চলে এসেছে। ঠিক আছে, নো প্রবলেম, যাই এসেছে তাই এসেছে। ক্রিসমাসের জন্য রেডি হয়ে গেছে। আজকে তো আমার কি হেকটিক যাচ্ছে সকাল থেকে না, আমি নিজে জানি না। মানে একদম টাইমের প্রথম 12টা বেজে রয়ে গেছে। 9:30 যাওয়ার কথা, 10:30 বেজে গেছে, এখনো যেতে পারিনি। তো আমি এইমাত্র রেডি হলাম, বাট যাওয়ার আগে চুলটা একটু ঠিকঠাক করবো। 11 এই ভলিউমাইজারটা ইউজ করছি, ভীষণ হ্যান্ডি। 360 ডিগ্রি একটা রোটেট করার মতো কর্ড পেয়ে যাবেন, তাই যে কোনো দিকে মুভমেন্ট করে আপনারা এটাকে ইউজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আমি প্রোভাইড করে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ভীষণ হ্যান্ডি একটা জিনিস। বাট চুলে হিট, যে কোনো হিট ইউজ করার আগে এটা হিট প্রোটেকশন ইউজ করতে হয়। আমি এখানে লিভনের এই হিট প্রোটেকশনটা ইউজ করছি, বেশ ভালো। আর রোদে বেরোনোর সময় ইউজ করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু স্প্রে ফর্মে আছে। আগারোর এই প্রফেশনাল ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা 24 ক্যারেট গোল্ড স্টাইলিং সারফেস আছে, অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেলস আছে, সেরামিক টোমার লাইন কোটিং ব্রাশ হেড আছে। এটা একটা ওয়ান স্টেপ স্টাইলার বলতে পারেন, হট এয়ার ব্লো ব্রাশ ফর ওয়েমেন। আমার দেখে নদীরও ইচ্ছা করেছে, ওর মাথায় একটু ব্রাশ করে দিলাম। আচ্ছা, তো প্রোডাক্টের ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ধরনের একটা ভলিউমাইজার কাম ড্রায়ার আপনারা রাখতে পারেন, বিশেষ করে স্নান করার পরে যখন বাইরে যেতে হয় না, তখন এটা খুব দরকার পড়ে। সান্টা ক্লজের টুপিও পড়েছে, ভেরি গুড। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমার ঘরের গেটআপ। এখনো পর্যন্ত পুরো সাজিয়ে উঠতে পারি কারণ একদম টাইম নেই। ঠিক আছে, তো এটা ঘরের যে কালারটা একটু ডার্ক করে দিয়েছে, ডার্ক কালারের পর্দা। বাট আমি ভাবছিলাম যে এইরকমই আনিয়ে নেবো, বড় জানলার জন্য এই ধরনের পর্দা আনিয়ে নেবো, তাহলে কি হবে ঘরটা একটু লাইট লাইট লাগবে। এই যে হোয়াইটের সঙ্গে এটা কিন্তু ভেতরে দেখাও যাচ্ছে না, তো বেশ ভালো। বাবার সাথে বাইকে যে সবাইকে গিফট দিয়ে তারপরে আসবি। নদী আর পাপা মিলে এখন সবাইকে গিফট দিতে যাচ্ছে। ব্রেকফাস্ট টাইম ছিল 9:30 থেকে। ঠিক আছে, 9:30 সময় আসা হয়নি, তো আমি এখন এসেছি, দেখছি সবাই কচুরি বানাচ্ছে। কচুরি, ছোলার ডাল, মিষ্টি ফিষ্টি অনেক কিছু ছিল, আর বেশ ভালো বানিয়েছিল। আমি মিসে মুখার্জি আর নদী এখানে বসে বসে গরম গরম কচুরি এনজয় করব, আর মা বাবার জন্য প্যাক করে মিসে মুখার্জির হাতে পাঠিয়ে দেবো। বাঙালি হয়ে জন্মেছি, কচুরি লুচি গুলো খেতে তো খুবই ভালো লাগে, বাট এই গ্যাস অম্বলের ভয় না খাই না। তবে যখন অপশন না থাকে তখন এই লুচি কচুরি মাঝে মাঝে খেয়ে নেওয়াটা কিন্তু উচিত। ভালো আছে? সকালে জলখাবারে কি খাচ্ছ বলো? কড়াইশুঁটি, কচুরি, ছোলার ডাল, খুব টেস্টি আর বলে দারুণ। ভালো লাগছে? মেরি ক্রিসমাস ভাবি। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস পাপিয়া। সুব্রান্ডি মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। সবাই তো বলে দিয়েছে অলরেডি। ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছি এখন। তুমি স্পোর্টসে নাম দেবে না? ওদেরকে একটু দেখিয়ে দে, নাহলে পারবে না। ফ্যাক্রেস জানিস তো কি? জানিস তো? হ্যাঁ, তুমি জানতো? তুই জানিস না? তুই জানিস না? তুই জানিস? তুমি জানতো কি? ওকে, তুই জানিস তো স্যাক্রেস কিভাবে খেলে? তুমি এর মধ্যে ঢুকে গেছো কেন বাবা?
তুমি এর মধ্যে কেন? তুমি দি ভাইয়ের পাশে দাঁড়াও, এসো এসো এখানে দি ভাইয়ের পাশে দাঁড়াও। জাম্প করে করে যাক, সেটা ওদের ব্যাপার, ওরা কি করে যাবে। বনানী ক্রিসমাস স্পেশাল নতুন ড্রেস দেখো সবাই। সবাই পড়ছে এখন বস্তা। স্যাক পরে বাচ্চারা সব রেডি হয়ে গেছে। ওর স্যাকটা খুব করুণ অবস্থা। সিটি মার না দে, একটা হুইসেল নেই, কিছু নেই নেই, কোথায় পাবে? এই 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 যে ও হুইসেল দেবে, ওটা হুইসেল দাও, বাজে দিচ্ছে। আস্তে আয়ন পাস, ওমা জাম্প কর, এরকম করে জাম্প কর, এমনি হাঁটলাও, এমনি এমনি আস্তে আস্তে ফাস্ট, আস্তে 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 আস্তে, দেখেছো? স্যার এখন জিলাপি রেস হবে, এই যে এখানে ছোট বাচ্চাদের জন্য। মুখে নিয়ে কথা কতটা পারবে, এরকম না যে পুরোটাই নিচে হবে, ঠিক আছে? টিপ দিয়ে কামড়ে এরকম ডাউন হবে, টিপ দিয়ে কামড়ে। আয় 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 আয়, এইটা এইটা এইটা, হ্যাঁ সবাই তো জিলাপি শেষ করতে পারলো না, এখন বাকি ফিরে গিয়ে জিলাপি খাচ্ছে। আরশি বাসু সেকেন্ড, আরুষ ফার্স্ট, আরশি বাসু সেকেন্ড। আস্তে আস্তে, সেকেন্ড হয়ে গেছে। 7 to 15 years এর জন্য মেমোরি গেম। এখানে বাচ্চাদের সব পেন দেওয়া হচ্ছে। তুমিও ঢুকে আছো এর মধ্যে। देखना नहीं कुछ भी कोई भी মেমোরি গেম চলছে। হুইসেল বাজ তো নিজেই বসে পড়েছে। জেমস লোক রেডি? নো নো নো, ফ্রগ জাম্প, ফ্রগ জাম্প, हाथ नहीं लगाना है। जंप जंप মা বাবাকে খেতে দিয়ে আমি এখন যাচ্ছি। নদী আজকে ওখানেই খাবে। এখানে এখন মুভ এন্ড স্ট্যাচু গেম হচ্ছে। No, but these people have to dance, huh? They are not dancing. उनको देखने दो। জল চলে আসবে আবার তো। অমলা ধুতি পরে তো না পারবে। আরে কোন রকম একটা কুচি গলিয়ে গায়ে ফেললেই হলো। এখানে সব হেল্প করছে সবাইকে, শাড়ির কুচি খুঁজতে, শাড়ির পাড় খুঁজতে। না না আচ্ছা আমরা খেতে বসে গেছি। খাবার এই হচ্ছে মা বাবার টিফিন। খেতে দেরি হবে বলে দুপুরবেলা নিয়ে আসেনি, রাত্রেবেলায় খাবে মা বাবা। সোসাইটির সেলিব্রেশন তো সকাল থেকে ছিল, রাত্রেবেলা আমার সময় বাড়িতে নেমন্তন্ন আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে সকাল থেকে আমার না সানস্ক্রিন মাখলেও এই প্রবলেমটা হচ্ছে। দেখেছেন দুটো বড় বড় গালে চতুর জায়গায় পুরো বেরিয়ে সানস্ক্রিন মাখলেও ইভেন আমার পোর্স ক্লগ হয়ে যায়। তো সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। সকাল থেকে সানস্ক্রিন লাগিয়েছিলাম, তো এখন এসে মুখ ফুক ধুলাম, আর কিছু মেকআপ লাগাতে একদম ইচ্ছে করছে না। আমি সিম্পল অ্যালোভেরা জেল লাগিয়েছি, অ্যালোভেরা জেল লাগিয়ে জাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। এই অবস্থাতেই যাবো। আর এই যে শালে চুড়িদারটা নিয়েছিলাম মিশো থেকে, ওটাই পরে নিয়েছি। আমার আর সাজতে গুজতে একদম ইচ্ছে করছে না।
কাল থেকে যখন কোনো কিছু পেছনে লেগে থাকো না, একটা টাইম বা বডি ছেড়ে দেয়, তখন রাতের জন্য এনার্জি থাকে না। অভিষেক গেছে একটা কেক নিয়ে আসে, আমি বললাম যে যাচ্ছি কিছু তো একটা গিফট নিয়ে যেতে হবে, আর ক্রিসমাসে কি দেবো না খুঁজে পাচ্ছি না, তাই কেক নিয়ে যাচ্ছি। নদী যেটা পড়েছিল ওটা পরেই নিয়ে যাচ্ছি, কারণ এটা কেচে দেবো কালকে যাওয়ার সময়। আর সমস্ত ড্রেস সোয়েটার আমি সমস্ত ব্যাগে প্যাক করে নিয়েছি, মানে ভালো ভালো জিনিসগুলো আর বের করলাম না, বললাম এটা পরেই চল। ওয়াও, দুর্ধর্ষ অ্যারেঞ্জমেন্ট। এটা রুকসানার বারবিকিউ টেবিল, আর ওখানে চিকেন গ্রিল করা হচ্ছে। বাহ, ব্যাপারটা সুন্দর। কিভাবে এটাকে পুরোটা তুললি নাকি? তুলে আঁচটা জ্বালালি, দিয়ে ওপরে এগুলো দিয়েছিস। এখানে এখন স্যালাড কাটা হচ্ছে, ওইদিকে চিকেন বারবিকিউ করতে দিয়ে চলে এসেছি, পুড়ে গেছে কিনা জানি না, আমরা এখানে স্যালাড কাটছি। এগুলো কে সাজিয়েছে ক্রিসমাস ট্রিগুলো? আমিও সাজিয়েছি। তুই কবে সাজালি? আমিও হেল্প করেছিলাম। কি হেল্প করলো? অনেকগুলো আমিও তুই কিচ্ছু করিস। বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে। এখানে সময় বিশাল প্রিপারেশন করছে। তামার হাঁড়িতে কি করেছো গো? ও, তামার হাঁড়িতে মাংস করে টেস্ট হয় ভালো। এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ হচ্ছে, সুইট কর্ন আছে নরমালে, বক্স খাইছি, ওদেরকে দিতে থাকবো, ওরা সারা রাত ধরে খাবে বলেছে। এটা ফিশ আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, গ্রিন চাটনি আছে, কেক আছে। মেমোরি কেন আর স্যাক্রেস লিখবেন সুন্দর প্রাইজ সাজানো হয়ে গেছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বাচ্চাদের বড়দের সব প্রাইজ সাজানো হয়ে গেছে। সবাই প্রাইজ নেওয়ার জন্য উৎসুক হয়ে বসে আছে। সবাই একটা করে ডাবল গুলাবড়ি আর গুলাবড়ি পাবে। ভাব, এটা ছেলেরা পেলে কি অবস্থা হবে। আমি তো উইনার নই, ওই তো বলছি। আমাদের এখানে স্যালাড রেডি, চিকেন সসেজ স্যালাড, মেয়োনিজ এখন অ্যাড করা হয়নি, মেয়োনিজ আর গোলমরিচ অ্যাড করতে হবে, আর কর্ন ফর্ন অ্যাড করবো, যে সময় এসেছে। ও ওখানে যাচ্ছে, আমি বললাম সময় সাথে দেখা করে যাও। বাটা না কুচি দিলে ওপর থেকে এমনি লেটুস দিয়েছি। স্যালাড আমাদের রেডি, চিকেন সসেজ স্যালাড, জাস্ট গোলমরিচটা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। এখন ব্ল্যাক বিউটিজরা কেক কাটিং করবে। এখানে ব্ল্যাক বিউটি, এখানে হোয়াইট বিউটি। চলো, মেরি ক্রিসমাস। আন্টিদেরকে খাইয়ে দে। তোরা কেকে সর্বনাশ করে দিচ্ছিস, কি করছিস? এত এত বড় বড় পিস করিস না। আরো খাবার আছে এখানে ওই যে চিকেন গুলো বারবিকিউ করা হয়েছিল, সেই চিকেন গুলো, ওয়াও ডিলিশিয়াস। সবাই এখন খেতে বসেছে, আর আমি তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে হয়ে যাচ্ছি বাড়িতে। এই সোমা আমাকে লাস্ট ফিনিশিং দিয়েছে, পান, মাটন, ফিশ সব খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল ট্রিট। ঠিক আছে, খুব ভালো লাগলো। এবার 31 দেখা হবে। আমি কালকে বাপের বাড়ি পালাচ্ছি, ঠিক আছে? তুমি আজকে এইসব খেয়ে দিয়ে আরামসে একটু রেস্ট নাও, তোমার চোখের তলাটা ঢুকে গেছে, ভোর 5:30টায় উঠেছো। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, সবাই বসেছিল তো আমি বললাম যে না একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসি, কালকে সকালে বেরোতে হবে। এমনিতে 9:30টার সময় প্রত্যেকবার যেখানেই পার্টি ফাটি যাই না কেন 9:30টার সময় এসে মাকে খেতে দিয়ে যায়, মা বাবাকে দুজনকে। তো সেই জন্য আজকে ভালো যে 9:30টার আগে আমরাই খেয়ে নিই, দিয়ে একবারে বাড়ি চলে আসি। তো তাই করেছিলাম, আমি নদী দুজনে খেয়ে, নদী ঠিক অ্যাকচুয়ালি ওখানে খাইনি, বাড়িতে এসে ভাত খেয়েছে। আবার ও বলছে আমি বাড়িতে গিয়ে ভাত খাবো, তো সবই ঝাল তো একটু প্রবলেম হয়। তো যাই হোক, মা বাবা সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, নদী এখানে আরামসে ঘুমিয়ে পড়েছে। এরপর আমিও শোবো, রিডিং ফেডিং করে কালকে সকালে 9:30টার মধ্যে আমরা বেরোচ্ছি আরামবাগ। মিস্টার মুখার্জি এখনো ফেরেনি। দেখছেন বোধন 2 রিলিজ করে গেছে, আমি এখন এটা চালাবো, চালিয়ে দেখতে দেখতে এডিটিং করবো। ওয়াচ নাও।